পরাভক্তি, ভক্তির প্রস্তুতি, ত্যাগ। গৌণী ভক্তির কথা সংক্ষেপে শেষ করিয়া আমরা পরাভক্তি আলোচনায় প্রবেশ করিতেছি। এখন এই পরাভক্তি অভ্যাসের জন্য প্রস্তুত হইবার শেষ সাধনটির কথা বিবেচনা করা যাক। সর্বপ্রকার সাধনের উদ্দেশ্য আত্মশুদ্ধি। নাম সাধন, প্রতীক ও প্রতিমাদির উপাসনা এবং অন্যান্য অনুষ্ঠান কেবল আত্মশুদ্ধির জন্য। কিন্তু শুদ্ধিকারক সমুদয় সাধনের মধ্যে ত্যাগই সর্বশ্রেষ্ঠ। উহা ব্যতীত কেহ এই পরাভক্তির রাজ্যে প্রবেশই করিতে পারে না। অনেকের পক্ষে এই ত্যাগ অতি ভয়াবহ ব্যাপার বোধ হইতে পারে, কিন্তু ত্যাগ ব্যতীত কোনরূপ আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়, সকল যুগেই আবশ্যক। এই ত্যাগই ধর্মের সোপান, সমুদয় সাধনের অন্তরঙ্গ সাধন। সংক্ষেপে বলিতে গেলে ত্যাগই প্রকৃত ধর্ম। যখন মানবাত্মা সংসারের সমুদয় বস্তু দূরে ফেলিয়া গভীর তত্ত্বসমূহ অনুসন্ধান করে, যখন চৈতন্য স্বরূপ মানব বুঝিতে পারে দেহরূপ জড়ে বদ্ধ হইয়া জড় হইয়া যাইতেছি এবং ক্রমশ বিনাশের পথে অগ্রসর হইতেছি, তখন সে জড় পদার্থ হইতে নিজের দৃষ্টি সরাইয়া লয়। তখনই ত্যাগ আরম্ভ হয়, তখনই প্রকৃত আধ্যাত্মিক উন্নতি আরম্ভ হয়। কর্মযোগী সমুদয় কর্মফল ত্যাগ করেন। তিনি যে সকল কর্ম করেন তাহার ফলে তিনি আসক্ত হন না। তিনি ঐহিক ও পারত্রিক কোনো লাভের জন্য আগ্রহান্বিত হন না। রাজযোগীর মতে সমুদয় প্রকৃতির লক্ষ্য পুরুষ বা আত্মাকে বিচিত্র সুখ দুঃখ ভোগ করানো। ইহার ফলে আত্মা বুঝিতে পারেন প্রকৃতি হইতে তিনি নিত্য স্বতন্ত্র বা পৃথক। মানবাত্মাকে জানিতে হইবে তিনি চিরকাল চৈতন্য স্বরূপই ছিলেন, আর জড়ের সহিত তাহার সংযোগ কেবল সাময়িক, ক্ষণিক মাত্র। রাজযোগী প্রকৃতির সমুদয় সুখ দুঃখ ভোগ করিয়া অভিজ্ঞতার ভিতর দিয়া বৈরাগ্যের শিক্ষা লাভ করেন। জ্ঞানযোগীর বৈরাগ্য সর্বাপেক্ষা কঠোর, কারণ তাহাকে প্রথম হইতেই এই বাস্তব রূপে দৃশ্যমান প্রকৃতিকে মিথ্যা মায়া বলিয়া জানিতে হয়। তাহাকে বুঝিতে হয় প্রকৃতিতে যত কিছু শক্তির প্রকাশ দেখিতেছি সবই আত্মার শক্তি, প্রকৃতির নয়। তাহাকে প্রথম হইতেই জানিতে হয় সর্বপ্রকার জ্ঞান, সর্বপ্রকার অভিজ্ঞতা আত্মাতেই অন্তর্নিহিত রহিয়াছে, প্রকৃতিতে নাই। সুতরাং কেবল বিচারজনিত ধারণার বলে তাহাকে একেবারে সমুদয় প্রাকৃতিক বন্ধন ছিন্ন করিতে হয়। প্রকৃতি ও প্রাকৃতিক সমুদয় পদার্থ ইন্দ্রজালের ন্যায় তাহার সম্মুখ হইতে অন্তর্হিত হয়। তিনি স্বমহিমায় বিরাজ করিতে চেষ্টা করেন। সকল প্রকার বৈরাগ্য অপেক্ষা ভক্তিযোগীর বৈরাগ্য খুব স্বাভাবিক। ইহাতে কোনো কঠোরতা নাই, জোর করিয়া কিছু ছাড়িতে হয় না। ভক্তের ত্যাগ অতি সহজ, চারিদিকের দৃশ্যের মতোই অতি স্বাভাবিক। এই ত্যাগেরই প্রকাশ আমরা আমাদের চতুর্দিকে প্রতিদিন দেখিতে পাই, যদিও অল্প বিস্তর বিকৃত রূপে। কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসিতে শুরু করিল, কিছুদিন বাদে সে আরেকজনকে ভালোবাসিল, প্রথমটিকে ছাড়িয়া দিল। ওই প্রথম নারীটির চিন্তা ধীরে ধীরে শান্তভাবে তাহার মন হইতে চলিয়া গেল। সে আর ওই নারীর অভাব বোধ করিল না। এবার মনে করো কোনো নারী কোনো পুরুষকে ভালোবাসিতেছে। সে আবার যখন অপর এক পুরুষকে ভালোবাসে, তখন এই প্রথম পুরুষটির কথা
যেন তাহার মন হইতে সহজেই চলিয়া যায়। কোনো লোক হয়তো নিজের শহরকে ভালোবাসে, ক্রমশ সে নিজের দেশকে ভালোবাসিতে আরম্ভ করল। তখন তাহার নিজের ক্ষুদ্র শহরের জন্য যে প্রগাঢ় ভালোবাসা, তাহা স্বভাবতই চলিয়া গেল। আবার মনে করো, কোনো লোক সমুদয় জগৎকে ভালোবাসিতে শিখিল, তখন তাহার স্বদেশানুরাগ, নিজ দেশের জন্য প্রবল উন্মুক্ত ভালোবাসা চলিয়া যায়। তাহাতে তাহার কিছু কষ্ট হয় না। এই ভাব তাড়াইবার জন্য তাহাকে কিছু জোর করিতে হয় না। অশিক্ষিত লোক ইন্দ্রিয় সুখে উন্মত্ত, শিক্ষিত হইতে থাকিলে সে বুদ্ধিবৃত্তির চর্চায় অধিকতর সুখ পাইতে থাকে। তখন সে বিষয় ভোগে আর তত সুখ পায় না। কুকুর ও ব্যাঘ্র খাদ্য পাইলে যেরূপ স্ফূর্তির সহিত ভোজন করিতে থাকে, কোনো মানুষের পক্ষে সেরূপ করা সম্ভব নয়। আবার মানুষ বুদ্ধি বলে নানা বিষয় জানিয়া ও নানা কার্য সম্পাদন করিয়া যে সুখ অনুভব করে, কুকুর কখনো তাহা অনুভব করিতে পারে না। প্রথমে ইন্দ্রিয় হইতে সুখানুভূতি হইয়া থাকে, কিন্তু যখনই কোনো প্রাণী জীবনের উচ্চ স্তরে উন্নীত হয়, তখনই এই নিম্ন জাতীয় সুখের মূল্য তাহার কাছে কমিয়া যায়। মনুষ্য সমাজে দেখা যায়, মানুষ যতই পশুর তুল্য হয়, সে ততই তীব্রভাবে ইন্দ্রিয় সুখ অনুভব করে। আর যতই তাহার শিক্ষাদের উন্নতি হয়, ততই বুদ্ধিবৃত্তির পরিচালনায় ঐরূপ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে তাহার সুখানুভূতি হইতে থাকে। এইরূপে মানুষ যখন বুদ্ধির বা মনোবৃত্তির অতীত ভূমিতে আরোহণ করে, তখন যে আধ্যাত্মিকতা ও দিব্যানুভূতির ভূমিতে আরোহণ করে, তখন সে এমন এক আনন্দের অবস্থা লাভ করে, যাহার তুলনায় ইন্দ্রিয় বৃত্তি বা বুদ্ধিবৃত্তি পরিচালনজনিত সুখ শূন্য বলিয়া মনে হয়। এরূপ হওয়া খুবই স্বাভাবিক। যখন চন্দ্র উজ্জ্বলভাবে শোভা পায়, তখন তারাগণ নিষ্প্রভ হইয়া যায়। আবার সূর্য উদিত হইলে চন্দ্র নিষ্প্রভ ভাব ধারণ করে। ভক্তির জন্য যে বৈরাগ্যের প্রয়োজন, তাহা কোনো কিছুকে নষ্ট করিয়া পাইতে হয় না। যেমন কোনো ক্রমবর্ধমান আলোকের নিকট অল্পোজ্জ্বল আলোক স্বভাবতই ক্রমশ নিষ্প্রভ হইতে হইতে শেষে একেবারে অন্তর্হিত হয়, সেইরূপ ভগবৎ প্রেমোন্মত্ততায় ইন্দ্রিয় বৃত্তি ও বুদ্ধিবৃত্তিজনিত সুখ সমূহ স্বভাবতই নিষ্প্রভ হইয়া যায়। এই ঈশ্বর প্রেম ক্রমশ বর্ধিত হইয়া এমন এক ভাব ধারণ করে, যাহাকে পরাভক্তি বলে। যে সাধক ঈশ্বরের জন্য ঐরূপ প্রেম লাভ করিয়াছেন, তাহার পক্ষে অনুষ্ঠানের আর আবশ্যকতা থাকে না, শাস্ত্রের কোনো প্রয়োজন থাকে না। প্রতিমা, মন্দির, ভজনালয়, বিভিন্ন ধর্ম সম্প্রদায়, দেশ, জাতি, এইসব ক্ষুদ্র ক্ষুদ্র সীমাবদ্ধ ভাব ও বন্ধন আপনা হইতেই চলিয়া যায়। কিছুই আর তাহাকে বাঁধিতে পারে না, কিছুই তাহার স্বাধীনতা নষ্ট করিতে পারে না। জাহাজ হঠাৎ চুম্বক প্রস্তরের পাহাড়ের নিকট আসিলে পেরেকগুলি আকৃষ্ট হইয়া পড়িয়া যায়, আর তক্তাগুলি জলের উপর ভাসিতে থাকে। ভগবৎ কৃপা এই রূপে আত্মার বন্ধন অর্থাৎ তাহার স্বরূপ প্রকাশের বিঘ্নসমূহ অপসারিত করিয়া দেয়। তখন উহা মুক্ত হইয়া যায়। সুতরাং ভক্তি লাভের উপায় স্বরূপ এই বৈরাগ্য সাধনে কোনো কঠোরতা নাই, কোনো কর্কশ বা শুষ্ক ভাব নাই, কোনরূপ সংগ্রাম নাই। ভক্তকে তাহার হৃদয়ের কোনো ভাবই দমন করিতে হয় না, চাপিয়া রাখিতে হয় না। তাহাকে বরং সেই সকল ভাব প্রবল করিয়া ভগবানের দিকে চালিত করিতে হয়।